بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان. صدق الله العلي العظيم. আজকের এই বৃষ্টিস্নাত দিনে আমাদের এই প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত আছেন মাননীয় প্রধান অতিথি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ডক্টর শফিকুল ইসলাম আফতাব এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ইউএনডিপির প্রতিনিধি হিসেবে ফয়সাল আলম ভাই, ডিস্ট্রিক্ট ক্লাইমেট চেঞ্জ কোঅর্ডিনেটর, এবং উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আমি মানিক ভাই বলে ডাকি, দীর্ঘদিনের পরিচয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন প্রফেসর ডক্টর মশিউল ইসলাম, পরিচালক গবেষণা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এবং আজকে যারা বিশেষ আকর্ষণ আমি বলবো, আপনারা যারা আমাদের সামনে বসে আছেন, যারা আমাদের একটা বিরাট শিল্পের সাথে জড়িত, আমি তাদেরকেও তাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেক কষ্ট করে আপনারা এই তুমুল বৃষ্টির মধ্যে, তাই না, শুক্রবারের দিন আপনারা আমাদের তাকে সাড়া দিয়ে আমাদের এখানে আসছেন। আমি সবাইকে আমাদের আজকের এই প্রশিক্ষণ কর্মসূচিতে স্বাগত জানাচ্ছি। তো আমি শুরুতেই আপনাদের সামনে সংক্ষিপ্ত একটু প্রকল্প সম্পর্কে একটু সারসংক্ষেপ উপস্থাপনা করব, যে আমরা আসলে কেন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনার মধ্যে আসলাম, তাই না? আমাদের যদি আমরা দেখি, টাইটেলটা দেখি যে মৎস্যজাত বর্জ্যের পুনর্ব্যবহার ও অর্থনীতিতে অবদান। আপনারা যারা আমার সামনে বসে আছেন তারা কিন্তু এটার মূল কারিগর, যে মৎস্যজাত থেকে বিভিন্ন ধরনের বর্জ্য আপনারা প্রতিনিয়ত এটা বাজারে মানে মাছ কাটার মাধ্যমে নিয়ে আসতে এভাবে পূরণ করতে পারতাম না। মাছ খুব যারা একটু অর্থবিত্তশালী ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসছে, বিশেষ করে তেলাপিয়া, পাঙ্গাস এই জাতীয় মাছ যখন বাজারে আসছে তখন কিন্তু আমাদের এই অবস্থানটা আরো ইমপ্রুভ করেছে। আমরা যদি দেখে থাকি যে বাংলাদেশে মাছের উৎপাদন, আপনারা শুনে অবাক হবেন যে প্রায় 50 লক্ষ মেট্রিক টন মাছ আমরা উৎপাদন, এবং যার মধ্যে কার্প জাতীয় মাছ যার অবদান প্রায় 26 লক্ষ মেট্রিক টন। তো এখন এই যে ক্রমবর্ধমান জনসংখ্যা বাড়ছে, মাছের উৎপাদনও বাড়ছে, এবং আমরা কিন্তু মাছ খাওয়ার পরিমাণ আমাদের অনেক বেশি বেড়ে গেছে। যদি বিগত 20 বছরের সাথে আমরা পরিসংখ্যান দেখি, প্রায় 2.5 গুণ বেশি আমরা এখন মাছ খেতে পাচ্ছি। প্রত্যেক দিন আমরা কি পরিমাণ মাছ খাই সেটাও কিন্তু আমাদের একটা রিপোর্ট আছে। প্রায় 68 গ্রাম মাছ আমরা প্রত্যেক দিন আমাদের মানুষ কোনো না কোনো ভাবে আমরা এই মাছজাত পণ্য খাচ্ছি। তো এখন যত মাছ উৎপাদন বাড়ছে, মাছের খাওয়ার পরিমাণও যত বাড়ছে, তত বর্জ্যের পরিমাণও কিন্তু এটা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। এবং এই বর্জ্য আমরা একটা হিসাব করে দেখেছি, প্রায় 8,000 প্রায়
8 লক্ষ টন আমাদের এই বর্জ্য উৎপাদন প্রতিনিয়ত। তো এই বর্জ্যগুলোকে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আমরা এই বর্জ্যকে আমরা কাজে লাগাতে পারি এবং এই কাজে লাগানোর ফলে আমরা কিভাবে পরবর্তীতে আমরা এটাকে সম্পদে পরিণত করি। যে কারণে আমাদের একটা ডায়লগ হচ্ছে ওয়েস্ট টু ওয়েলথ, বর্জ্য থেকে সম্পদ। তো বর্জ্য থেকে সম্পদ করতে গেলে আমাদের কি কি ভাবে আমরা এই বর্জ্য থেকে সম্পদে পরিণত করতে পারি। আপনারা এখানে দেখেন আমরা বেশ কিছু কম্পাউন্ডের নাম বা বিভিন্ন, যেরকম আমরা যদি বলি কোলাজেন, জিলাটিন এবং ফিশ সাইলেন্স, ফিশ মিল, এগুলি পারপাজে ব্যবহার করে আমরা এই বর্জ্যকে সম্পদে পরিণত করতে পারি। তো আমরা এইটা একটা অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা কিন্তু এই ওয়েস্টগুলোকে, বর্জ্যগুলোকে সেইভাবে কাজে লাগাতে পারছি না। প্রতিনিয়ত আমাদের বাজারে এই বর্জ্যগুলো আমরা কোনো না কোনোভাবে, বিশেষ করে নারী ভুড়ি ডাম্পিং করছি এবং পরিবেশের দূষণ হচ্ছে। আবার পাশাপাশি হচ্ছে আমাদের স্কেল এবং বিশেষ করে আইস যেটা বলি আমরা, পাকনা, এগুলো হয়তো কোনো কোনো বাজার থেকে কেউ কেউ এটাকে প্রসেস করে শুকিয়ে এটা বিক্রি করে। এটাও সর্বোচ্চ জেলা পর্যায়ে পর্যন্ত মানুষ এই খবরটা জানে যে বিক্রি করা যায়। তো এই বর্জ্যগুলো একদিক থেকে আমাদের সম্পদ হচ্ছে না, অন্যদিকে কিন্তু আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, যেটা আমাদের আমরা বলি যে ক্লাইমেট চেঞ্জ, পরিবেশ দূষণ, তাটা আমাদের অসময় বৃষ্টি, অসময়ে রোদ, নানা ধরনের প্রবলেম কিন্তু আমরা এখন ফেস করতেছি। তো এই বর্জ্যগুলো যখন আমরা ডাম্পিং করি কোনো পরিবেশে বা পানিতে বা নদ নদীতে, তখন কিন্তু সেখানে নদ নদীর যে পরিবেশ, সেই পরিবেশগুলো কিন্তু ক্রমান্বয়ে নষ্ট হয়ে যায় এবং সেখানে নানা ধরনের গ্যাস উৎপাদন হয়। সেই গ্যাসের ফলে কি হচ্ছে, ওই নদ নদীর মানে যে মাছ বা অন্যান্য প্রাণী থাকে সেগুলো মারা যাচ্ছে। আবার পাশাপাশি আমরা যখন বাইরে বেরোই, মাছের বাজারে যাই বা তার আশেপাশে যাই, আমরা কিন্তু নাক বন্ধ করে যেতে হয়। যেখানে আমরা নাক বন্ধ করে যাই তার মানে ওটা স্বাভাবিক পরিবেশ না, তাই না? স্বাভাবিক পরিবেশ থাকলে আমি খুব সুন্দর নিঃশ্বাস নিতে পারি। যেরকম আপনারা এখন যে পরিবেশে আছেন, একটু বাইরে গেলেই প্রকৃতি, তাই না, প্রচুর গাছ গাছালি, আপনি এখানে নিঃশ্বাস নেবেন আর আপনি শহরে যে নিঃশ্বাস নেবেন, পার্থক্যটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। মানে এখানে নিঃশ্বাস নেবেন, আপনি একটা শান্তি অনুভব করবেন, কিন্তু যখন শহর থেকে আরো ঢাকা শহরের দিকে যাবেন, মানুষের বসবাস যেখানে অনেক বেশি, সেখানে কিন্তু পরিবেশটা আস্তে আস্তে দূষণ হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা বর্জ্য একদিকে সম্পদ হচ্ছে না আমাদের, অন্যদিকে কিন্তু বর্জ্যটা আমাদের পরিবেশটাকে আমাদের অনেক বেশি দূষণ করতেছে। সেই দূষণ থেকে মুক্ত করা এবং এই বর্জ্যটাকে সম্পদে পরিণত করার জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার চিন্তা করেছি এবং এই প্রকল্পের উদ্দেশ্যই হচ্ছে যে আমরা কিভাবে এটাকে সম্পদে পরিণত করতে পারি। তাই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করতেছি যে স্কেল এবং ফিন থেকে আমরা কিভাবে কোলাজেন, জিলাটিন, যেটা আমাদের খাবারে ব্যবহার হয়, ওষুধে ব্যবহার হয়, টুথপেস্ট তৈরিতে ব্যবহার হয়, বিভিন্ন কিছুতেই আমরা এটাকে ব্যবহার করতে পারি, সেই জায়গাতে কিভাবে আমরা এই প্রযুক্তি বের করতে পারি, এটা নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি নারী বুড়িকে আমরা বলে থাকি সাইলেজ। আপনারা গরুর ক্ষেত্রে এটা শুনে থাকবেন, তাই না? খড়কে সাইলেজ করে রেখে দেয়, মানে কিছু পচিয়ে তারপর এটা লম্বা সময় রেখে দেয়, বর্ষার সময় ওই সাইলেজটা খাওয়ায়, যখন আর কি অন্যান্য ঘাসের পরিমাণ বা শীতকালে যখন ঘাসের পরিমাণ কমে যায়। তো আমরাও এই মাছের নাড়ি ভুড়িকে ব্যবহার করে কিভাবে সাইলেজ তৈরি করতে পারি এবং সেই সাইলেজটা কিভাবে মাছের খাবার উৎপাদনে, পোল্ট্রির খাবার উৎপাদনে প্রোটিনের একটা উৎস হিসেবে আমরা ব্যবহার করতে পারি, সেই ধরনের কার্যক্রম আমরা চালাচ্ছি। তো আমরা এই প্রজেক্টের কর্মকাণ্ডের মধ্যে অনেকগুলো কর্মকাণ্ড আছে। তার ভিতরে প্রথমে আমরা গতবার একটা ট্রেনিং করেছিলাম, আপনারা এখানে হয়তো 2-1 জন কেউ থাকতে পারেন গতবারের ট্রেনিং এ। আমরা প্রথমেই এই কাজটা শুরু করার আগে, ল্যাবে প্রযুক্তি তৈরি করার আগেই আমরা বাজারে যাই এবং আমরা প্রায় অ্যারাউন্ড 192টা বাজার ভিজিট করি। ভিজিট করার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা বাজার থেকে কি পরিমাণ বর্জ্য আসে এবং আমরা খুলনা মেট্রোপলিটন এরিয়া, সাতক্ষীরা জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক এবং ইউনিয়ন ভিত্তিক আমরা দেখার চেষ্টা করেছি যে মানুষ কি ধরনের, মানুষের অভ্যাসটা কেমন, মানুষ কি বাজার থেকে মাছ কাটাচ্ছে কিনা। তাতে আমরা দেখেছি এই মেট্রোপলিটন এরিয়াতে কিন্তু প্রায় 30 to 35% মানুষ আপনাদের কাছ থেকে মাছ কাটিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যদি উপজেলাতে দেখি সেখানে কিন্তু প্রায় 10 থেকে 15%। আমরা যদি ইউনিয়ন লেভেলে দেখি একেবারে নাই, কোথাও 1-2% মানুষ মাছ কাটিয়ে নিয়ে যাচ্ছে।
তো আমরা চিন্তা করছি যে মাছ যেন মানুষ বাজার থেকে কাটিয়ে নিয়ে যায়, সেই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করা, এবং মানুষ জানুক যেটা একটা সম্পদ, এটা যদি আমি বাড়িতে নিয়ে যে কাটিয়ে সম্পদটা নষ্ট হবে, আমি যদি বাজারে একসাথে যেখানে কাটে সবাই সেখানে যদি কাটাই, তাহলে এই সম্পদটা আমরা পরবর্তীতে কাজে ব্যবহার করতে পারবো। সেই জন্য আমরা বাজারে বাজারে গেছি। আপনাদের অনেকের সাথে আমাদের গতকালকে দেখা হয়েছে যে বাজারে গেছি কেন, আমরা কিছু হাইজেনিক কিভাবে, মানে ভালোভাবে কিভাবে মাছ কাটানো যায় মানসম্মত ভাবে, এবং এই বর্জ্য কিভাবে সংরক্ষণ করা যায় সেটা নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে কিছু উপস্থাপনা দিয়েছি। এবং আমরা বলেছি যে মাথায় একটা সার্জিক্যাল ক্যাপ পরার জন্য, যেন চুল না পড়ে, হাতে গ্লোভস ব্যবহার করার জন্য, আপনার স্কিন নষ্ট না হয়, আবার ময়লাও যেন মাছের সাথে না যায়। তারপর আমরা একটা বালতি দিয়েছি যেখানে ঢাকনা সহ, যে আপনার বর্জ্যটা বালতির ভিতরে রেখে দিবেন যেন গন্ধটা মানুষ নাকে না যায়, এবং ওই গন্ধ যেন কম বের হয়। এই জন্য আমরা একটা সলিউশন আপনাদেরকে দিয়েছি, যেন ওই সলিউশনটা দিয়ে আপনি রেখে দিলে আর গন্ধ একেবারে থাকবে না। তো এটা একটা আমাদের কাজ ছিল। পাশাপাশি আমরা এই কিছু মেথোডোলজি ডেভেলপ করার চেষ্টা করেছি, যে কিভাবে এই মাছের আইস থেকে কোলাজেন, জিলাটিন এবং নাড়িভুড়ি থেকে কিভাবে সাইলেজ তৈরি করা যায়। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি কার্যক্রম ছিল আমাদের। একেবারে আমি সংক্ষিপ্ত উপস্থাপনা দিলাম, কারণ আজকে শুক্রবার, আমাদের বৃষ্টির কারণে আমাদের আপনাদের আসতেও একটু কষ্ট হয়েছে, সময়ও অনেক বেশি, অলরেডি আমরা আধা ঘন্টা লেট হয়ে গেছে। তো পরবর্তীতে আমাদের আরেকজন গবেষক আপনাদের সামনে উপস্থাপনা দিবেন যে এই বর্জ্যগুলোকে আমরা কোন কোন প্রযুক্তির মাধ্যমে, যদি এটা আপনারা অত বেশি হয়তো আপনাদের বোঝার মানে লেভেলটা একটু কম হতে পারে, কিন্তু আমরা বলার চেষ্টা করবো যে আমরা আসলে কি করতেছি। এটার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন এটা জানেন যে এটা একটা সম্পদ, এটাকে যেন অযথা ফেলে, অযথা পচিয়ে যেন আমরা নষ্ট না করি। তো আমার মনে হয় আমার কথাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন সবাই? আমি একটু চেষ্টা করেছি যে একদম বাংলায় সাদামাটা ভাবে কিভাবে আপনাদের কাছে আমাদের এই প্রকল্পের ওভারভিউ সম্পর্কে আমরা উপস্থাপন করতে পারি। তো আবারও আমি আপনারা, বিশেষ করে যারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন, আমার পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দিতে চাই। এই মুহূর্তে আমি এই বলে আমার উপস্থাপনা এখানে শেষ করছি। আমাদের পরবর্তী উপস্থাপনা আমাদের এই প্রকল্পের সহযোগী গবেষক মেহেদী হাসান দিবেন। থ্যাংক ইউ।